এই যে পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ আপনারা কত টাকা কেজি দর বিক্রি করেছেন? আজকে ব্যস্ত ছিল 36, 37, 38। 36, 37, 38 এর উপর কি বাজার আছে? এবার আছে ভালো বেশ 40 টাকা আছে, 40 টাকা আছে। 40 টাকা আছে, 40 টাকা বেশি তার মানে বাজারটি বাড়তেছে, বাড়তেছে। কৃষকরা খুশি হচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে ন্যায্য দাম পাওয়ার বেলা কি পাবে কৃষকরা ন্যায্য? ন্যায্য মূল্য আর কোথায় 50-55 টাকার মধ্যে ন্যায্য মূল্য পাওয়ার না আপনি কইতে ওনার কাছে হইলে হবে কিনা হতে পারে, আল্লাহ জানে ভবিষ্যতে কথা তো আর করতে পারবো না, আল্লাহ জানে। কিন্তু এই দেখা যায় শর্ট থাকলে আর এসিবি পুরো বন্ধ হয়ে গেলে গা তাহলে আবার হইতে পারে। আজকের মুড়ি কাটা পেঁয়াজ রসুনের পাইকারি দরদাম জানিয়ে দিব। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আচ্ছা, আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি ভালোই আছে। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু বাড়ছে, বাজার একটু বাড়তি, হঠাৎই বাজার একটু বাড়তি। হঠাৎ বাজার বাড়তে আল্লাহর রহমতে মানে আমদানি কম, আর বিশেষ করে লোক কাঁচা পেঁয়াজ যে কোনো ব্যবসা বাণিজ্য করতে আল্লাহ জানে, কিন্তু এই আজকে আমদানি কম হওয়ার কারণে একটু বাড়ছে। আমদানি কম হইতেছে, এলসি আমদানি কম হইতেছে, আমদানি কম। কৃষকদেরকে কি বার্তা দিতেছেন আপনারা? বার্তা দিতে চাইতেছি আমি এই মুহূর্তে সরকারে বলতে চাইতেছি, মানে কোনো রকমই এলসি পেঁয়াজটা বন্ধ রাখার দরকার। এলসি পেঁয়াজটা বন্ধ রাখলে কৃষকরা মানে একটু ওরা একটু লাভবান থাকলে মনটা একটু ফুল করে থাকবো, পরবর্তীতে এই মানে পেঁয়াজ উৎপাদন করার জন্য আগ্রহ রাখবো। একটু লাভ না হলে পরিশ্রম বৃথা গেলে তো মানে ভালো লাগবো না। এই জন্য পেঁয়াজটা একটু বাড়লে ওটা ঠিক হইব, পেঁয়াজটা একটু বাড়লে মানে গ্রীষ্ম একটু ভালো হবে, হাসি ফুটবো মুখে। তার মানে আরেকটু বাড়া লাগবে, একটু বাড়ার দরকার হিসাবে। আর এই কৃষকদের পেঁয়াজ নিয়ে কৃষকদেরকে কি বার্তা দিবেন আপনারা মার্কেট থেকে? কৃষক বার্তা মানে অনেক কৃষকের আমদানি কম যদি দেখাইতে পারে, আমদানি বেশি হলে তো মানে দাম কম যায়, আমদানি কম শর্ট দেখাইলে মানে একটু বাড়ে। আচ্ছা, আর এমনি তো আমদানি কম কারণ হলো এই পেঁয়াজটা তো আগে যারা লাগাইছে হেরি শেষ, মানে পেঁয়াজ শেষ পর্যায়ে আর কি, মানে আগে যারা লাগাইছে ওখানে আরও দাফে লাগাইতো, তখন আবার এই পেঁয়াজটা আর কদিন পর আবার আইব, এরপর আবার কদিন পর আলি পেঁয়াজ আইব, হালি পেঁয়াজ আসবে। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ আরও দাফে আবার আছে। আচ্ছা, যদি হালি পেঁয়াজ আসে তাও তো 1 মাস না, হালি পেঁয়াজ তো হ্যাঁ 1 মাস লাগবে। এলসি পেঁয়াজের দরকারই পড়ে না বর্তমানে বাংলাদেশে। হালি পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ সারা বাংলাদেশ মেকআপ করতে পারে, কোনো সমস্যা নাই, গত বছর যা বোঝা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে পেঁয়াজের উপরে উঠে বসে পর্যন্ত আছে, পেঁয়াজের যে অবস্থা এবং পেঁয়াজের দাম, কৃষকরা কি ন্যায্য দাম পাবে না? ন্যায্য দাম পাইবো, যে মানে অনেক তো মুড়ি কাটা পেঁয়াজ তো মনে করো আস্তে আস্তে আমদানি কম হইতেছে, আবার এলসি পেঁয়াজটা বন্ধ থাকলে তাহলে একটু ভালো বাড়তে পারে। এলসি পেঁয়াজটা বন্ধ রাখার দরকার সরকার। এলসি পেঁয়াজ বন্ধ দরকার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনার কাছ থেকে আর কি জানতে চাইবো যে বর্তমান এই এলসি যদি নাও আসে তাহলে কি বাজার অতিরিক্ত বাড়বে? না, এলসি তো হয় না, এমনি আসতেছে না, দাম কম, মুড়ি করার দাম কম, এই জন্য এলসি পেঁয়াজের পড়তে ফালাতে পারতেছে না মানে ব্যবসায়ীরা। কত লস করবো, তো এলসি পেঁয়াজ এই নতুন লস হইব। এসে দেশে মুড়ি করা গৃহস্থগুলো লস হয়, লস হয়। তো যদি এদের ব্যবসায়ী বলবো যে আপনার এলসি পেঁয়াজের মানে ব্যবসা করবার লাগে এলসি পেঁয়াজ আমদানি করবেন না, সরকার কমু এলসি পেঁয়াজের দরকার নেই। আচ্ছা, এলসি দরকার নেই। আচ্ছা, এটা কি আসলে সরকার কি আদৌ কি বন্ধ করবে? এলসি বন্ধ তো হয়ে যাবে আস্তে আস্তে, মানে এই যে 31 তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যাবো। 31 তারিখের মধ্যে কোনো 2 গাড়ি বা 2 গাড়ি হবো না, এমনি মানে আস্তে আস্তে 31 তারিখ পর্যন্ত মানে লাস্ট এই জায়গা আইপি করা আছে, মানে জায়গা অল্প করা আছে, 31 তারিখ পর্যন্ত আনবো। তাও বেশি দিব না, এই কোনো দিন 2 গাড়ি, কোনো দিন 2 গাড়ি আইবো না, এমন আইবো না, হালকা পাতলা আইবো। আচ্ছা, তাহলে টোটালি বন্ধ হবে না? বন্ধ হয়ে যাবে 31 তারিখ পর, বন্ধ হয়ে যাবো, মানে 31 তারিখের পর, মানে মাস শেষে বন্ধ। সামনে এলসি বন্ধ হইতে চলছে। আচ্ছা, যদি এলসি বন্ধ হয় কৃষকের খুশিটা আসলে কি পরিমাণ থাকবে? তো স্বাভাবিক, যারা মানে পরিশ্রম করে লাগে, আর যদি পারিশ্রমিক না পায় তো খারাপ লাগবে। যদি পারিশ্রমিক পায় তো সে মনটা ভালো লাগবে, পরবর্তী বছর উৎসাহ হইব আর কি। তা অবশ্যই সরকারের মাথায় রাখতে হবে। এবার কৃষক বন্ধু বান্ধব হইতে আর এগত দেখা যাইতেছে কি সরকারের সহযোগিতা দেবো, একজন সার
যেই সব জায়গাতে যে উৎপাদন যা লাগে ওর দামটা একটু কম রাখতে হবে, কম রাখলে তাহলে মনে করো কি যেন অগলিকার সুবিধা, আবার বীজটা কম দাম রাখতে হবে এই বছরে। আর বীজটা পেঁয়াজের বীজটা কম দাম আসলো, এই জন্য একটু পড়তে পড়ছে বেশি ভালো। আচ্ছা, পেঁয়াজের বীজের দাম বেশি, সারের সমস্যা, সব সমস্যা তো কৃষকের হয়, তাহলে কৃষি মন্ত্রণালয় সরকার কেন আছেন? এই তো বলতে এটা তো মানে কৃষকরা তো মানে সরকারের মানে এগো দীক্ষা জানাইতেছে যে আমাদের দিকে টাকা না, আমাদের দিকে করতেছে না, আমাদের বন্ধু সুলভ দেখতেছে না, মানে কৃষককে সার যাহা লাগবে তা পায় না, কমা দিতেছে বলে। আমরা কি বাংলাদেশের থেকে কি ভারতের দালালি করবো নাকি? আমরা তো বাংলাদেশ থেকে আমার তো এমনই মনে হচ্ছে, কারণ কি আমাদের কৃষকরা পাচ্ছে না, ভারতের কৃষকরা দাম পাচ্ছে, বাংলাদেশে পেঁয়াজ আমদানি করে, তো সেটা তো ভারতের দালালি হয়ে গেল না, দেশের কৃষকরা দাম পাচ্ছে না। বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশের দেশি কৃষকের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের দিকে তো কেউ খেয়াল করে না কাকা, তাই না? আচ্ছা, এই যে পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ আপনারা কত টাকা কেজি দর বিক্রি করেছেন? আজকে ব্যস্ত ছিল 36, 37, 38, 36, 37, 38, এর উপর কি বাজার আছে? এরকম আছে ভালো বেশ 40 টাকা আছে, 40 টাকা আছে, 40 টাকা আছে, 40 টাকা বেশি। তার মানে বাজারটি বাড়তেছে, কৃষকরা খুশি হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে ন্যায্য দাম পাওয়ার বেলা কি পাবে কৃষকের ন্যায্য মূল্য? আর কত 50-55 টাকার মধ্যে ন্যায্য মূল্য পাওয়ার না, আপনি ওনার কাছে হইলে হবে কিনা হতে পারে, আল্লাহ জানে, ভবিষ্যতে কথা তো আর করতে পারবো না, আল্লাহ জানে। কিন্তু এই দেখা যায় শর্ট থাকলে আর এসিবিএস পুরো বন্ধ হয়ে গেলে গা, তাহলে আবার হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো এসিবিএস বন্ধ হয়ে গেলে গা, আর আমদানি অনেক একটু কম হইতেছে। তার মানে আমরা এখন এলসি উপর নির্ভরশীল হয়ে আছি, এলসি কখন বন্ধ হবে এইটার উপরতে আছে। আচ্ছা, কৃষকরা ওদের দিকে তাকায় আছে, এলসিপিএস কবে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাইছেন? আমদানি তো কম বেশি আইতে আছে, আমদানি আছে ভালো, খারাপ না। গত কয়েকদিন সে মানে একটু কম, কিন্তু অনেক আমদানি হইতেছে। আমদানি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুনের আমদানির কি অবস্থা? রসুন তো আমার দাম কমেছে। তা কত চলছে এটা? 50-55, 50-55 টাকা রসুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই দেশি রসুন বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে, এবং এটা কত চলছে? 50 টাকা। 50 টাকা রসুন। রসুন দাম কি বাড়বে? এটা বলা যায় না, রসুন কি মানে ভবিষ্যতে একটা আল্লাহ জানে, কাঁচা মালের কথা বলাই জানে, আল্লাহ জানে কখন কি হয়। না, আমাদের কৃষকের রসুন লস খায়, আলুতে লস খায়, পেঁয়াজে লস খায়, আর আমরা চায় দেখি। আসলে এটা তো এই বিষয়টা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে যে কৃষকরা সব যেগুলো পণ্যের ভিতরে লস খাচ্ছে, কিন্তু কৃষকের যে সামনে আগায় দিবে কিংবা একটু কিছু পাশে দাঁড়াবে এরকম কেউ আছে? এটা একমাত্র সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলে এলসি বন্ধ করে দিব, তাহলে মানে কৃষকরা যেন একটু পেঁয়াজের দাম বাড়তি পাইব। এটা সরকার বন্ধ করে দিতে বলছি। এলসি তো দরকার পড়ে না, মুড়ি কাটার সময় তো এলসি তো দরকারই পড়ে না। সরকার পুরা মৌসুম এই সময় মুড়ি কাটা তো এলসি তো দরকারই পড়ে না। সরকারের এই মুহূর্তে বন্ধ করেছে পরিপূর্ণভাবে। সরকার কি 31 সরকার কি কৃষকরা তো এটা চিনে, কারণ কৃষকের দিকে তাকায়, কৃষকের চিনবে কোথা থেকে, তাই না? কৃষি মন্ত্রণালয় কি কৃষকরা তো এটাই চিনে না, মানে এর না চিনুক, সরকারের তো চিন্তা ভাবনা করা উচিত, কৃষকের দিকে তাকাইবো যে এই সময় আমি যদি এলসি আনি তা আমার তো সবাই গালাগালি করবো, এলসি মানে কৃষক খারাপ লাগবো। তো এই কোনো বছর তো এই পুরো মৌসুমের সময় মুড়ি কাটার সময় তো কোনো সময় এলসি আসলো না। এই বছর যখন দরকার আসলো সেই কাজে আনার যেগুলো 120 টাকা আসলো আলি পেঁয়াজ, হ্যাঁ তখনই এলসি দেয় নাই, ওখানে আমরা এলসি শুরু করছে। দাম পেঁয়াজ কম দাম ওখানে এলসি থেকে 100, 80, 90, 100 উপরে আসলো, 100 টাকা আসলো, 80 টাকা আসলো, তখন তো এলসির দরকার আসলো, এই গেলে এলসি দেয় নাই। ওখানে এলসির দরকার না, ওখানে এলসি দিতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে।